এখন যাইতে বলছে হচ্ছে 120 নম্বর রুমে। কিন্তু এখানে একটা দুর্নীতি হয়েছে আমার সাথে। একটা সময় এই রোডটার মধ্যে আসলে কি যে একটা বিরক্তিকর একটা ফিল চলে আসতো, এত পরিমাণ ভাঙা ছিল। এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজ দিয়ে সামনের দিকে চলে গেলে হচ্ছে বিরুলিয়া জমিদার বাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ালিদ দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আকাশ অনেক মেঘলা, যেও না তো একলা, এখনই নামবে বৃষ্টি, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তবে আমি একলা না, আমার সাথে আছে আবির ভাই। আপনাদেরকে ভিডিও শুরুতেই বাসি ঈদ মোবারক। এবার ঈদ আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমি বাইকের পিছনে কেন সেটা আপনাদেরকে বলতেছি, আমি একটু অসুস্থ, এই জন্য ঈদের মধ্যে ট্যুর করা হয় নাই। 33 মাস বান্দরবন বন্ধ থাকার পরে ফাইনালি ওপেন হয়েছে, আর আমি এখনো ট্যুর করতেছি না, বান্দরবন যাচ্ছি না। এটা আমার জন্য অনেক কষ্টের, বাট আমি অসুস্থ, বাইক চালানোর মতো যে এনার্জিটা দরকার সেটা আমার নাই। এই জন্য পিলিয়ন হিসাবে যাচ্ছি ভাইয়ের সাথে। কোথায় যাচ্ছি? হ্যাঁ, যাচ্ছি হচ্ছে মিরপুর বিআরটিএ-তে। ওখানে দেখলাম আমার স্মার্ট কার্ডটা রেডি হয়ে গেছে, আবির ভাইয়েরটাও রেডি হয়ে গেছে। তো আবির ভাইকে বললাম, ভাই যাবেন কিনা, যেহেতু আমি অসুস্থ। আবির ভাই বললো অবশ্যই চলেন যাই। তো আবির ভাইয়ের পিছে যাচ্ছি পিলিয়ন হিসাবে স্মার্ট কার্ডটা নেওয়ার জন্য। আবির ভাই যে আমাকে হেল্প করতেছে, যে আমাকে এই অসুস্থতার মধ্যে কষ্ট করে বাইক চালায় যাইতে হইতেছে না, এই জন্য আবির ভাইকে থ্যাংক ইউ। আবির ভাই হয়তো বা শুনতেছে না, তাকে ডিস্টার্বও করবো না, রাইড করতেছে, রাইড করুক। আর বিআরটির বর্তমান কি অবস্থা সেটা আমরা জানবো। আর আমার কোনো SMS আসে নাই, আমি জাস্ট অনলাইনে দেখছি, এই জন্য যাচ্ছি। কারণ এই কাগজ আসলে ক্যারি করাটা খুব প্রবলেম, মানে ডেট ঠিক আছে কিনা, ডেটের টাইম শিডিউল ঠিক আছে কিনা, এগুলো সব চেক করে রাখতে হয়। এগুলো একটা প্যারা। স্মার্ট কার্ডটা হয়ে গেলে আর অ্যাটলিস্ট এই প্যারাটার মধ্যে আমার থাকতে হবে না। আর পুলিশ মামারা ধরে ফেললে তো মামলা দেওয়ার জন্য তারা বসে থাকবে। মানে এগুলি যে কি একটা হ্যারাসমেন্ট, একটা বলার মতন না। অনেকদিন পর মিরপুর শাহ আলী মাজারের সামনে দিয়ে যাচ্ছি। এখানে আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে, কারণ আমার জন্ম মিরপুরে। বাবা বাঁচা থাকা অবস্থায় মিরপুরেই ছিলাম, আমাদের বাড়ি ছিল চিড়াখানার ডালে, মিরপুর একে, এখন যেখানে সাওয়ারি সেখানে আমাদের নিজস্ব বাসা ছিল। বাবা মারা যাওয়ার পরে চলে গেছি। তো ছোটবেলার অনেক স্মৃতি আমার এখানে আছে। ও ফাইনালি আমরা চলে আসলাম। দেখি আমাদের স্মার্ট কার্ডটা হয় কিনা। স্মার্ট কার্ড নিয়ে তারপর আমরা চলে যাব। আর যদি না হয়, ব্যর্থ মিশন, রয়্যাল এনফিল্ড। একটা ভাব আছে বাইকটার মধ্যে। ফাইনালি হয়ে গেছে। এখানে 121 নম্বর রুমের এখানে আসছিলাম, ওনারা চেক করলো, চেক করার পরে বললো যে হয়ে গেছে। এখন যাইতে বলছে হচ্ছে 120 নম্বর রুমে। 120 নম্বর রুমে গেলে সেই স্মার্ট কার্ড, যেটার জন্য এত কষ্ট করতেছি, চলে আসছে। আর দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বিআরটিতে। আমরা মোটামুটি একটা সিরিয়ালে দাঁড়াচ্ছিলাম, এখন 120-এ যাই। 120-এ যাই, স্মার্ট কার্ডটা কালেক্ট করি। 4 নম্বর কাউন্টারে অ্যাকুসমেন্ট স্লিপটা জমা দেওয়ার পরে 120 নম্বরের এই যে 1 এবং 2 নম্বর কাউন্টারে ডেকে সেই স্বপ্নের স্মার্ট কার্ড দিয়ে দেয়। পেয়ে গেলাম ফাইনালি। অ্যান্ড এটা হচ্ছে বিআরটির প্রসেস। থ্যাংক ইউ, পেয়ে গেছি। সো আমরা বিআরটিএ থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এখানে একটা দুর্নীতি হয়েছে আমার সাথে। সেটা হইতেছে অ্যাকুসমেন্ট স্লিপ বা টোকেন আমি আবির ভাইয়ের আগে পাইছি, আবির ভাইয়ের আগে জমা দিছি, কিন্তু আবির ভাই আমার আগে স্মার্ট কার্ড পেয়ে গেছে। এটা একটা দুর্নীতি, আমি কেন আগে পাইলাম না? সো মোটামুটি বিআরটির সাথে আমাদের ঝামেলা শেষ ভাই। আর এখন আর আমাদের কোনো ঝামেলা নাই। 2 বছর পর পর ব্যাংক থেকে আমরা আমাদের ট্যাক্স টোকেন রিনিউ করে ফেলতে পারবো। আর স্মার্ট কার্ডের ডেট মেডের প্যারামেরা শেষ, এখন আমরা চিলে থাকবো এটা নিয়ে। একজন বাইকার হিসাবে সবচেয়ে কষ্টের সময় কোনটা জানেন? যখন একজন বাইকার পিলিয়ন হিসেবে পিছনে বসে থাকে। এই সময়টা একটা বাইকারের জন্য খুবই কষ্টের, মানে খুব বিরক্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি করে দেয়। কারণ যে এই প্রফেশনাল বাইকার, সে পিলিয়ন হিসেবে কখনোই তার মনকে সংযত রাখতে পারবে না। আমার তো তাই মনে হইতেছে যে মানে কেমন জানি লাগতেছে পিছনে বসে। মনের ভিতরে যে শান্তি বাইকে চললে, বাইক রাইড করলে, সে শান্তিটা পাইতেছি না। সেই শান্তির অভাবটা আমি হারে ফিল করতেছি। আসলে আমরা যেমন বাইক লাভার, ঠিক তেমনই
আমরা হচ্ছে বাইক রাইডার। রাইড করতে যে ফিলটা লাভ, সেটা আমাদের মানে রক্তের সাথে মিশে গেছে। রাইড না করতে পারলে আসলে ভালো লাগে না। একটা সময় এই রোডটার মধ্যে আসলে কি যে একটা বিরক্তিকর একটা ফিল চলে আসতো, এত পরিমাণ ভাঙা ছিল। আর এখন এই রোডটা সবচেয়ে স্মুথ একটা রোড, এই দিকের মধ্যে আসলেই এখন মনটা ভরে যায়। সো আমরা দিয়াবাড়ি ব্রিজে চলে আসছি। পানি উঠতেছে, পানি উঠলে এই ব্রিজটার ভিউ আরো সুন্দর হয়ে যায়। ব্রিজটা দেখতে আরো ভালো লাগে, ব্রিজটা আসতে ভালো লাগে, ব্রিজের সময় কাটাতে ভালো লাগে। আরো পানি উঠতেছে। আর এই জায়গাটা বিরুলিয়া ব্রিজ আমরা অনেকেই জানি, বাট বিরুলিয়া ব্রিজটা আসলে কেন, এখানে একটা রাজার বাড়ি আছে, বিরুলিয়া জমিদার বাড়ি, সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে বিরুলিয়া বা বিরুলিয়া ব্রিজ বলে অনেকে এখন। এই বিরুলিয়া যে জমিদার বাড়িটা, সেটা হচ্ছে এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজ দিয়ে সামনের দিকে চলে গেলেই হচ্ছে বিরুলিয়া জমিদার বাড়ি। যারা বিরুলিয়া জমিদার বাড়ি দেখেন নাই, এই রোড দিয়ে সামনে চলে গেলেই আপনারা পেয়ে যাবেন বিরুলিয়া জমিদার বাড়ি, যার নামকরণ নেই এই ব্রিজটা। কিছু ছোটোখাটো আপডেট আমার শারীরিক অবস্থা এবং বিআরটি এর কিছু কার্যকলাপ নিয়ে আজকের এই ছোট ভিডিওটা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি। ভালো থাকবেন। সালাম আলাইকুম।